स्वामी नयन पथगामी भवतु मे जगन्नाथ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। শুভ রথযাত্রা, সবাইকে জানাই রথযাত্রার শুভেচ্ছা। আজকের মা লক্ষ্মীদের পোডিয়ামে আসতে বলি, তারপরে কথা শুরু করছি। আসুন। শুভ রথযাত্রা। ওয়েলকাম টু লাখ টাকা লক্ষ্মী লাভ সিজন 2, গোপার বাই সানরাইজ মশলা। আজ রথযাত্রার স্পেশাল পর্ব, তাই আমার 4 স্পেশাল মা লক্ষ্মী এসেছেন। যারা এসেছেন তাদের সকলের সঙ্গে রথযাত্রার একেবারে সরাসরি সম্পর্ক। সবার সঙ্গে একটু করে আলাপ করি আগে, আর জেনে নি ব্যাপারটা। ওকে, প্রথমে কাঞ্চনদি, নমস্কার। নমস্কার। আপনি কোথা থেকে আসছেন কাঞ্চনদি? আমি ঠাকুরনগর 24 পরগনা গাইঘাটা থানা থেকে উত্তর এসেছি। 24 পরগনা। উত্তর 24 হ্যাঁ। পরগনা। আপনি কি করেন? আমি কীর্তন গান করি, নামযজ্ঞ, তারপরে বাউল সঙ্গীত করি, ও, কীর্তনিয়া। কীর্তনিয়া। আচ্ছা, কত বছর হলো কীর্তন গাইছেন? আমি ছোটবেলা থেকেই কীর্তন করি। আর এই রথযাত্রার দিনে রথের সামনে গান, আর রথের সামনে গান করতে খুব আনন্দ লাগে। লাগে। হ্যাঁ। আজকের স্পেশাল পর্বে অবশ্যই শুনবো কাঞ্চনদির গান। তারপর মৌটুসি দি, নমস্কার। নমস্কার সুদীপ্তা, আমি মৌটুসী দত্ত, পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ির দত্তদের রথের বাড়ি থেকে এসেছি। দত্তদের রথের বাড়ি। হ্যাঁ, আমাদের বাড়িটা রথের জন্য বিখ্যাত খুব। কত বছরের পুরনো এই রথ? ওটা আমার দাদুর দাদু জগন্নাথ পেয়েছিলেন। হ্যাঁ, তো প্রায় 350-400 বছর তো হবেই। শুনতে হবে গোটা গল্পটা। আসছি আবার ঘুরে। কাকলি, নমস্কার। নমস্কার সুদীপ্তা দি, আমি বউবাজার কলকাতা থেকে এসেছি। আমি চনিমণি দাসীর ঠাকুর বাড়ির 126 বছরের পুরনো রথবাড়ি থেকে এসেছি। আরে বাপরে, আজকের দিনে তো মানে সকাল থেকেই চলছে, সকাল থেকে নানা রকম আয়োজন চলছে। দিদি, আপনার জন্য কিন্তু ভোগও আছে। ওকে। আর আমাদের অবশ্যই আমাদের ঠাকুরের কিন্তু আছে, আমাদের জগন্নাথ দেব। আরে বাস, আসছি, আমি নিশ্চয়ই নেব। ঠিক আছে। অসীমা, নমস্কার সুদীপ্তা দি, আমি অসীমা নস্কর বলছি, দক্ষিণ 24 পরগনা, বারাসাত থেকে। তুমি কি করো অসীমা? আমি এই জগন্নাথ ঠাকুর তৈরি করি, নীল জগন্নাথ। নীল মাধবের মূর্তি কি ছাঁচে ফেলা মূর্তি? হ্যাঁ। হ্যাঁ। সবাই তো মানে রথযাত্রার সঙ্গে সরাসরি ভাবে যুক্ত আর কি, এবং আজকের একেবারে। দিনের এক বিশেষ মাহাত্ম্য নিশ্চয়ই সকলের জীবনেই আছে। আর আজকের দিন নিয়ে আর আপনাদের সবার কাজকর্ম নিয়ে আরো অনেক গল্প আছে। খেলা শুরু করে দিই। ফার্স্ট রাউন্ডে আজকের খেলা টাকা ওড়ে দেখো ধরে। খেলা শুরুর আগে কাঞ্চনদির কাছে আসি। অনেক ছোট বয়স থেকে গান, কাকে দেখে শিখলেন গান? কার থেকে? আমার মা এবং আমার জেঠুমনি, আমার কাকা, ওখান থেকে একটু একটু করে শিখতে শিখতে ওনারা রিহার্সাল করতো, ওটা শিখে আসতাম। এনারাও কীর্তনিয়া ছিলেন? ছিলেন। ওকে। আমি বাড়িতে এসে একা একা ওনাদের ওই সুরগুলো, শব্দগুলো বাড়িতে এসে এসে একা একা গাইতেন। গাইতে গাইতে ওনারা ভাবলো আমাকে গান শেখাবে। বাহ। তারপরে আমি গান শিখলাম, একা একা শিখে শিখে গুরুদক্ষিণা পালাটা আমি স্টেজে করলাম। বাহ। আস্তে আস্তে কীর্তনে ঢুকে গেলাম। লেখাপড়ার তেমন একটা ভালো হয়নি, কেন কীর্তনে ঢুকলে আর লেখাপড়ার কথা মনে থাকে না। কীর্তন শিখে শিখে মুর্শিদাবাদে গিয়ে, মুর্শিদাবাদে দুর্গানগর জগন্নাথ বাড়ি আছে, ওখানে গিয়ে আমার কর্তার সঙ্গে দেখা হলো, কালো কৃষ্ণ। এই কালো কৃষ্ণকে দেখে ভাবলাম শ্রীমতী রাধারানী যখন
কৃষ্ণকেই ভালোবাসে। আপনিও পেয়ে গেলেন। আমিও আপনার পেয়ে গেলাম। কৃষ্ণকে। ওই জগন্নাথ দেবের কাছ থেকেই জীবনের সব শুভ মুহূর্ত আমার শুরু হয়ে গেল। উনিও গায়ক, বাদক, বাদক। আমি যা পারি তাই গাই। ও গায়ক বাদকের জুটি তো অপূর্ব। অন্য টিমের সঙ্গে যখন যেভাবে ডাকে, আচ্ছা কেউ বা বাউলে ডাকে, কেউ বা হরে কৃষ্ণ নাম যজ্ঞে ডাকে, আচ্ছা, কেউ বা পালা কীর্তনে তো ডাকে। সপরিবারেই যান? না, সপরিবারে যাই না, ছেলে মেয়ে ওরা একটু লেখাপড়া করে। আচ্ছা, আর আপনারা কর্তা গিন্নি গান গেয়ে বাজিয়ে আমরা ঘুরে গান বেড়ান? বাজিয়ে গান গেয়ে আহ, দুজনেই সংসার চালাই, কোনো রকম আর কি চলে। তো বাড়ি থেকে এসছেন কেউ? আমার ছেলে এসছে আর আমার কালো কৃষ্ণ এসছে। ও কালো কৃষ্ণ, নমস্কার। আর পাশে আপনার ছেলে? ছেলে, ওকে, তো ছেলেও আপনার এই গান বাজনার সঙ্গেই যুক্ত। হ্যাঁ। আপনি যদি আজকে এই খেলায় 1 লাখ টাকা জিতে যান, কিছু প্ল্যান আছে? পরের টিমে কীর্তন করে বেড়াই। হ্যাঁ, হ্যাঁ। নিজের টিম তৈরি করতে শিল্পীদের বেতন দিতে হয়, যন্ত্রপাতি করতে অর্থের প্রয়োজন। তাই যদি আপনাদের কৃপা হয়, তাহলে যদি জিততে পারি তাহলে টিম তৈরি করব। আমাদের কৃপা নয়, আপনি তো নিজেই জিতবেন, নিজে খেলে জিতবেন। কৃপায় কিছু হবে না, আপনাকেই খেলে জিততে হবে। আচ্ছা, ফার্স্ট রাউন্ডটা খেলি আসুন। কাঞ্চনদি, 1 মিনিট সময় শুরু। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বাইরে ওই পাত্রে রাখতে থাকুন, ওই লক্ষ্মীর ঝাঁপি আছে বাইরে রাখুন। ওগোরাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের শান্ত ধরতে থাকুন, রাখতে থাকুন। আমাদের, হাত খালি করে নিন, হাত খালি করে নিন। ওপর থেকে পড়ছে, ওপর থেকে টাকা পড়ছে, ধরুন ধরুন ধরুন, যা সব পড়ে গেল। তোমাদের রাই আমাদের, বৃন্দাবন ধরো ধরো ধরো, উঠছে এই তো। বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন হ্যাঁ, গুড, একসঙ্গে অনেকগুলো ধরে নিন। আমাদের, ওপর থেকে পড়ছে, ওপর থেকে পড়ছে। উপর থেকে পড়বে এবার, ধরো ধরো ধরো। ওপর থেকে পড়ছে। বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, যা উড়ে গেল সব। আহা সুখ বলে আপনার কোন ইয়ের কাছে আটকে আছে টাকা, যা বেরিয়ে গেছে, বেরিয়ে গেছে, বেরিয়ে গেছে, বেরিয়ে গেছে। চুপি হাতে নিয়ে নাও। আর শাড়ি বলে, আর শাড়ি বলে আমার রাধার নামটি তাতে লেখা, ওই যে যাই গো দেখা। আর শাড়ি বলে উপর থেকে পড়বে, হাত দাও হাত দাও হাত দাও। নামটি যা 500, ও আরো 500 আছে। 1000, 2000, 2020 আর 200, মানে 2240। এইবার মৌটুসিদির কাছে আসি। এই 350 বছরের পুরনো জগন্নাথ দেব, তার পুজো নিশ্চয়ই অতদিন ধরেই হচ্ছে। হ্যাঁ, এতদিন এটার ধরেই সূচনাটা কেমন করে হলো, মানে জানা আছে? জমিদার বংশ আমাদের, তো দাদুর দাদুর ওই পশ্চিম মেদিনীপুরেরই গগনেশ্বরে একটা ওনার তালুক ছিল। ওখানে উনি খাজনা আদায় করতে গিয়েছিলেন। হঠাৎ বৃষ্টি আসতে উনি একটা মাটির বন্ধ বাড়ি, ছোট্ট মাটির কুঁড়ে ঘরই বলা যায়, ওখানে দাঁড়িয়েছিলেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে হঠাৎ কৌতূহল হলো যে এর মধ্যে কি আছে। তো উনি জিজ্ঞেস করলেন যে এর মধ্যে আছে কি। সবাই বলল যে বাবু, জানা তো যায় না, তবে লোক মুখে শোনা যে জগন্নাথ আছেন, কিন্তু কেউ কোনোদিন দেখেনি। এটা কি খোলা যাবে? চাবি নিয়ে এসো। সবাই বললো যে চাবির তো কোনো প্রশ্নই নেই, এ কোনোদিন খোলা হয় না। তখন তিনি বললেন তাহলে তালাটা ভাঙা হোক। বলতে বলতে তিনি এগিয়ে গিয়ে তালাটাতে হাত দিয়েছিলেন, তালাটা নিজে নিজে খুলে গিয়েছিল। ও তো
দরজা খুলে দেখা গেল যে জরাজীর্ণ জগন্নাথ বসে আছেন। তখন তিনি বলেছিলেন গ্রামবাসীকে যে আমি হাত দিতেই যেহেতু খুলে গিয়েছে, তো আমি কি নিয়ে যেতে পারি? স্বাভাবিকভাবেই কারোর আপত্তির কোনো কারণ নেই, কারণ কেউ জানে না যে জগন্নাথ কার, সেই আনা হয়েছিল। জমিদারি আর এখন নেই। এবার এটা তো কোনো ট্রাস্টিও নেই, আমরা একান্ত ব্যক্তিগতভাবে ভাই বোনেরা মিলে চালাই। আমি ওই বাড়ির মেয়ে। মন্দির ধরুন সেই পূর্বপুরুষ যা বানিয়ে দিয়ে গেছেন, সেই মন্দিরটার যে একটু সংস্কার করা, হ্যাঁ, বৃষ্টি হলেই জগন্নাথের গায়ে জল পড়ে। সেই ক্ষমতাটা নেই যে ওটাকে পুরোটা সারানো যায়। পুরোটা সারানো। এটা কি সেই 350 বছরের পুরনো জগন্নাথই এখনো পূজিত হয়? হ্যাঁ, সেই জগন্নাথই পূজিত হন, একেবারে সেই জগন্নাথই। আমাদের জগন্নাথের আঁকা একটু আলাদা, একটু মানে ছবি দেখালে বুঝতে পারবেন যে ঠোঁট গুলো চিরাচরিত যা দেখা যায় তার থেকে আলাদা। একটু দেখাই তাহলে ছবি সবাইকে। এই রথটা প্রতি বছর হ্যাঁ, মানে বেরোয়। আমাদের জগন্নাথের রথ ছিল না। আমাদের জগন্নাথের ওজন অনেক, 1 কুইন্টালের ওপরে এক একজনের। ওরে বাপ! তো এই যে ব্রাহ্মণরা যাদের দেখছেন, তো ওদের তো বয়স হচ্ছে, কাঁধে আর নিয়ে যেতে পারেন না। আমার মা খুব চিন্তিত ছিলেন যে তাহলে ভবিষ্যতে জগন্নাথ মাসি বাড়ি যাবেন কি করে। তো আমাদের তো আর কোনো উপায় নেই, তো ভাই বোনেরা মিলেই একটু টাকা সংগ্রহ করে একটা ছোট্ট রথ বানানো হয়েছে, তাতে 3 জন বসতে পারেন না, একজন করে মাসি বাড়িতে যান। আগে বলভদ্র যান, যেহেতু দাদা উনি, তারপরে বোন সুভদ্রা যান, তারপরে শেষে জগন্নাথ যান। তো আজকে যদি আপনি এখান থেকে 1 লাখ টাকা যেতেন মৌটুসিদি, কি প্ল্যান? একেবারেই পুরোটাই ওই জগন্নাথ মন্দিরের কাজ করাতে চাই আমরা, সংরক্ষণে। হ্যাঁ, ওপরের ছাদটা ঠিক করাবো। মন্দিরটা খুবই ছোট্ট, ওকে, গ্রিলগুলো অনেকটাই ভেঙে পড়েছে, সুরক্ষার ব্যাপারটাও একটু নেই। আর তার উপরে মন্দিরটা ছোট হওয়ার জন্য, আর জগন্নাথ দেবের উৎসবগুলো বর্ষাকালেই হয়, তো আমাদেরকে ভিজে দাঁড়িয়ে থাকতে হয়, ভিজে ভিজে সব কাজগুলো। তো সামনে যদি একটা ছোট্ট শেড বা শেড, কিছু, হ্যাঁ, ওইটাই ইচ্ছে আছে। এইটা একটু দেখি এখানে কি আছে। হ্যাঁ, এটা কি আপনাদের মন্দিরের? হ্যাঁ, আমাদের অন্নভোগ হয়, অন্নভোগ, কিন্তু মানে রথের দিনও আজকেও হয়েছে, কিন্তু এত দূর থেকে এসেছি বলে আনা যাবে না। আমাদের এই অঙ্কুরিত মুগটা, মানে ওটা বংশ পরম্পরায় দেওয়া হয় জগন্নাথকে, ওটা দিতেই হবে। ওকে, নিজেরাই মুগ ডাল ভিজিয়ে, আমরা হাত দেব না, ব্রাহ্মণ ওটা করেন। আর মালপোয়া দেওয়া হয়। আর এই মিষ্টিটা আমাদের মেদিনীপুরের খুব স্পেশাল। কি মিষ্টি এটা? মুগের মিষ্টি, মানে একদম বরফি, ঘিয়ে বানানো। এইটা দেওয়া হয়, আর বাকি এমনি যে কোনো মিষ্টি। হ্যাঁ, যে কোনো মিষ্টি। ওকে, দারুণ। ওকে, চলুন খেলি ফার্স্ট রাউন্ডটা। আসুন। চলুন, 1 মিনিট সময়, মৌটুসিদি শুরু এখন। ধরো 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 ধরো, ডান দিকে। কে এসছে বাড়ি থেকে? বাড়ির থেকে দিদি এসেছে, দিদির মেয়ে এসেছে। ও, নিচে আটকে আছে টাকা, এই যা চলে গেল। এসো হে পরম তরু সুন্দর, এসো হে। ওপর থেকে ওপর থেকে ওপর থেকে। ঝঙ্কারে উড়ান শঙ্কর, কমেছে দুয়ার, দেরি নাহি আর। এসো হে স্বয়ং,
এসো সামনে সামনে সামনে, বাঁ দিকে বাঁ দিকে বাঁ দিকে। এসো সমারোহে এসো হে পরমতর সুন্দর এসো হে। হ্যাঁ, ধরতে থাকুন, যা আসছে ধরতে থাকুন। জিরুবে ওপর থেকে পড়ছে যা। ওকে, 500, 1000, 2500 পেরিয়ে গেছেন কাঞ্চন দিকে। 2500 এখানেই। 3100, 70, 80, 3280। এইবার কাকলির কাছে আসি, এই গল্পটা একটু শুনি। আমার ঠাকুর বাড়ি হচ্ছে চুনিমণি দাসী ঠাকুর বাড়ি। চুনিমণি দাসী ছিলেন আমাদের বংশেরই দেব বংশের কুলবধূ। আমরা হলাম 5ম জেনারেশনের। আচ্ছা, তো চুনিমণি দাসী একদিন আপনি স্বপ্নাদেশ কি দে বাড়ির মেয়ে না বউ? বউ। ওকে। আমি মানে ওনার কথা আমি যেটুকু শুনেছি, তিনি নাকি স্বপ্নাদেশ পেয়েছিলেন। স্বপ্নাদেশ পাওয়ার পর তিনি পুরীতে গেছিলেন। সেই সময় নবকলেবর হচ্ছিল, এবং নবকলেবরের সময় যেহেতু জগন্নাথ ওই সময় তৈরি হচ্ছিলেন, তৈরি হয়ে যাবার পর তার যেইটুকু কাঠের অংশ ছিল সেই অংশটাই কিন্তু আমাদের জগন্নাথ দেব তৈরি হয়েছে। আর আমাদের জগন্নাথ দেবের মধ্যে কিন্তু শালগ্রাম শিলাও আছে। এটা 126 বছরের। আর আমাদের এখানে রথের যদি বলি, রথের ক্ষেত্রেও আমাদের 3 তলা বিশিষ্ট রথ আছে। ওটাকে পাটে পাটে খোলা যায়, নিচে কম্পাস আছে। আমাদের সামনে এই যে ঘোড়া দুটি আছে, ঘোড়া দুটোর হাইট প্রায় 4 ফুটের হবে। ওরা দুজনকে টানে হচ্ছে সারথি, বাবাজি আছে, তারপরে ওই সাইডে রয়েছে ব্রাহ্মণ আছে, আর পেছনে কিন্তু দ্বার রক্ষী আছে। আরো দুটো পুতুল কিন্তু পেছনে আছে। আচ্ছা, আর ওপরে গৌড় পক্ষী আছে। আর মাঝে মাঝে যে ওইগুলো সব দেবদেবীর তৈলচিত্র আছে। ও এটা আগে রাস্তায় বেরাতো, কিন্তু এখন বর্তমান সমাজের জন্য এত তার ওপরে চলে, তার জন্য বের করা যায় না। দ্বিতীয় কথা হচ্ছে আর্থিকের প্রবলেম আছে। আর্থিক সহায়তা আমরা যেহেতু পাই না, আমাদের জগন্নাথ ঠাকুরবাড়ি কিন্তু হেরিটেজ গ্রেড 1, কিন্তু আমরা সরকারি কোনো কিন্তু সাহায্য পাই না। দেখুন ওই সাইড থেকে সব ভেঙে চুরে গেছে, সমস্ত দিক থেকে ভেঙে পড়ছে। জগন্নাথের দিনের পর দিন জলে ভেসে যায় এই বর্ষাকালে, ওহো, ছাদ ভেঙে পড়ছে। আর সব থেকে বড় কথা, বাইরের দিকে পুরো কিন্তু মানে বট গাছ, অশ্বত্থ গাছ এমনভাবে উঠেছে যেটা বাইরের দিক পর্যন্ত পুরো চলে এসছে। আমরা অনেকবার অনেকজনকে সহায়তার জন্য চেয়েছি, সাহায্যের হাত চেয়েছি, কিন্তু কোনো মতেই আমরা পাইনি। সব মানে আসে, দেখে যায়, হবে হবে, কিন্তু কিছুই হয় না। এটা হচ্ছে আমাদের ব্রাহ্মণ বেশ। আচ্ছা, এই রথ থেকে 7 দিনের মাথায় উল্টো রথের মাঝে এইটা হবে ব্রাহ্মণ বেশ। আর একটা হয় আমাদের রাজবেশ। এই 7 দিনের মাথাতেই হবে এগুলো পুরোপুরি। এই সময় জগন্নাথের হাত লাগানো হয়, এটা টোটালির উপর আছে হাতটা। ওকে, হ্যাঁ, এবার জগন্নাথের মাথায় ত্রিপল লাগানো আছে। হ্যাঁ। এত বৃষ্টি পড়ে, আজকেও বৃষ্টি পড়েছে, আজকেও আমাদের জগন্নাথ দেব ভিজে গেছে। একই সমস্যা। হ্যাঁ, এরকম আমাদের প্রায় 300 থেকে 350 লোক কিন্তু আমাদের রথের দিনে আসে। আমাদের 7টা 8টা পর্যন্ত কিন্তু ভোগ খাওয়ানো হয়, সন্ধে পর্যন্ত। তো এত লোকের খাওয়া দাওয়া। আর আমাদের জগন্নাথ কিন্তু খুবই জাগ্রত, অনেক অলৌকিক আমাদের জিনিস ঘটে, সেইগুলো কিন্তু আমরা জানতে পারি। যেমন এই যে এত যে খরচ হয় এই রথের টাইমে, আমার হাজবেন্ড বা আমার ভাসুর হচ্ছে দুজনেই প্রাইভেট ফার্মে চাকরি করে, তো আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। কি করে হয় খরচা? হ্যাঁ, সেটাই হচ্ছে কথা। হঠাৎ করে কোথা থেকে এই রথের টাইমে টাকাটা চলে আসবে।
তারপরে কোনো একটা সময় আমি শুনেছিলাম, একটা সময় খুব 90 দশকে বৃষ্টি পড়েছিল, তো ওই সময় আমাদের ঠাকুর বাড়িতে কিছু লোককে আমার শ্বশুরমশাই আশ্রিত দিয়েছিলেন এক রাতের জন্য থাকার জন্য, আশ্রয় দিয়েছিলেন। কিন্তু পরের দিন সকালবেলায় তারা সবাই বলেছেন যে কেউ তারা শুতে পারেনি, কারণ সেখানে নুপুরের আওয়াজ পাওয়া গেছে এবং খড়মেরও আওয়াজ পাওয়া গেছে। তাছাড়া যারা যারা মানসিক করে আজ পর্যন্ত জগন্নাথ দেব কিন্তু কাউকে কিন্তু ফেরায়নি, সবার মনস্কামনা তিনি পূরণ করেছেন। কেউ এসছেন বাড়ি থেকে? হ্যাঁ, আমার হাজবেন্ড এসছে, ছেলে এসছে, ভাসুর এসছে এবং যা এসছে। ও আচ্ছা আচ্ছা, নমস্কার। সো কাকুলি, তুমি যদি আজকে 1 লাখ টাকা জিতে যাও কি করবে? এটা টোটালি আমার জগন্নাথ দেবকে মন্দির। বাঁচানোর জন্য হ্যাঁ। সংস্কার পুরোটাকেই করতে হবে। আর দিদি, আমাদের জগন্নাথ কিন্তু পতিত পাবন, মানে ও। ওনার একাই পুজো হয়, হ্যাঁ। এখানে কিন্তু বলরামও নেই, সুভদ্রাও নেই। সুভদ্রা। আর দিদি, আপনার জন্য কিন্তু আমি একটা আমাদের জগন্নাথ দেবের আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিওর। থ্যাংক ইউ। আমাদের জন্মাষ্টমীও হয়, আচ্ছা, রাসও হ্যাঁ, হয়, রাসও হয়। যেহেতু আমাদের রাধা গোবিন্দ আছে, সবই হয়। দেখুন ওই যে পুরো তিরপল লাগানো পেছনে। ওই যাক, তাড়াতাড়ি একটা ব্যবস্থা, সেটাই চাইবো। থ্যাংক ইউ। ফার্স্ট রাউন্ডটা খেলি। আপনার 1 মিনিট সময় শুরু এখন। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি বৃন্দাবন অন্তঃ সঞ্চারি কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি ধরো, যেগুলো সামনে আছে সেগুলো ধরো। অন্তঃ সঞ্চারি রাস রচয়িয়া যেগুলো সামনে আছে ধরো। আদি দেবা হে বাসুদেবা এই যা, একটাও হলো না। মা অচ্যুত শ্যামা তোপে কানা হম বলিহারি কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি বৃন্দাবন অন্তঃ হাতটা খালি করেন, ওপর থেকে পড়ছে। হরে মুরারি ধরো ধরো ধরো। অন্তঃ সঞ্চারি জয় জয় নর নারায়ণ দেবকী নন্দন ভক্তপরায়ণ সোনি মহিমা গাও গায়ন গোবর্ধন गिरधारी जिन बजे हुए उजाला जगत जागृत हुआ विशाला तेरी शरण में हर नर नारी ওপর থেকে পড়ছে, সব পড়ে গেল। যা, রাখো রাখো, তো রাখো, রেখে আবার করো। হাতটা খালি করে। হ্যাঁ, ওপর থেকে পড়বে, ওপর থেকে পড়বে। 500, 1000, 3000, 3100, 80, 90, 3190। অসীমা, নমস্কার। অসীমা, মূর্তি বানাচ্ছ কতদিন? বিয়ের পরে 1 বছর পরে থেকে আমি এই কাজ শিখেছি আমার বরের কাছ থেকে। তো বাড়ির সবাই এই কাজটাই করে? হ্যাঁ, সবাই, আমাদের ফ্যামিলি সবাই এই কাজ করে। ওকে, সেটা কত বছর হলো? এই 25-26 বছর। আরে বাবা, শুধু এই মাটি জগন্নাথ বিভিন্ন রকম ঠাকুর তৈরি হয়। ওকে, দেখি ঠাকুরগুলো। আচ্ছা, এই বলরাম, এই সুভদ্রা, এই কৃষ্ণ। এই রংগুলো অন্যরকম হওয়ার কারণ কি? রঙগুলো আমাদের ওখানটা লীল জগন্নাথ হয়। কিন্তু নীল জগন্নাথই পুজো হয় হ্যাঁ, ওখানে। আমাদের ওখানটায় নীল মাধব, এই জল। আর নীল মাধবের মুখটাও তো অন্যরকম, মানে আমরা জগন্নাথ দেবের যে মুখ দেখে অভ্যস্ত। এখানে মানে কালো জগন্নাথ হয়, কিন্তু আমাদের ওখানে ইয়ে নীল জগন্নাথ হয়, মানে কৃষ্ণের রূপ থেকেই মানে তৈরি হয়। কিন্তু আমার বাবা, ঠাকুরদা সবাই এই কাজ করে। উনি তোমার হাজবেন্ড? হ্যাঁ। ও, কি ওনার নাম কি? সনত কুমার নস্কর। আর পাশে কে? পাশে আমার তোমার ছেলে। ছেলে। ওই আমার মেয়ের নাম দীপা।
আর আমার নাতি আয়ুষ। আয়ুষ। আর ছেলের নাম কি? ছেলের নাম রূপম। রূপম। রূপম নস্কর। ওকে, তো রূপমও কি বানাও? ওই মানে ও পড়াশোনা করছে এখন 8-এ। পড়াশোনা করে আমাদের সঙ্গে কাদা মেজে। বাহ। তো নীলমাধব ওখানে যে তৈরি হয়, ওখানে কি নীলমাধবের মন্দির আছে তোমাদের বাড়িতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের যে ওখানে মেলা হয় তো, মেলাতে ওই নীল জগন্নাথ, সুভদ্রা, বলরাম সব রং আলাদা হয়। হ্যাঁ, মানে আমরা এমনিতে যা দেখি তার থেকে তার অন্যরকম থেকে আলাদা হয়। এটা হওয়ার কারণ কি? বাবা ঠাকুরদা ঠাকুরদা থেকে আমরা শুনে আসছি এবং মানে বংশ পরম্পর শুনে আসছি হ্যাঁ। আমাদের জন্মের পরে থেকে, যে এইরকম জগন্নাথ হচ্ছে নীল হবে, হ্যাঁ, সুভদ্রা সাদা হবে, আর হচ্ছে বলরাম হচ্ছে হলুদ হবে। সেইভাবে আমরা করে আসছি। এবং মুখের আদলও অন্যরকম, চেহারার আদলও অন্যরকম। হ্যাঁ হ্যাঁ। এগুলো এই তিনটে ধরো একটা যে সেট, এটা কত হ্যাঁ। টাকায় বিক্রি করবে? এগুলো হানলে 20 টাকা। 20 টাকা। হ্যাঁ। আর এইগুলো 10 টাকা। এক একটা 10 টাকা। এইগুলো 50 টাকা। হ্যাঁ। এইগুলো ওগুলো 500 টাকা করে পিস বিক্রি হয়। 500 টাকা। বড়গুলো? বড়গুলো। ওকে। এবং এগুলো সব বিক্রি হয়ে যায়? হ্যাঁ। পুজোর আগে? হ্যাঁ। বাড়ি বাড়ি রথ পুজো হয় না গো, হ্যাঁ, হ্যাঁ। বাড়ি বাড়ি সব নিয়ে যাও। নিয়ে যায় মেলা থেকে নিয়ে? মেলায় থেকে আমরা মেলায় বসি, মেলাইতে বসি, মেলায় থেকে নিয়ে সব যায়। তো এই বছর কত বিক্রি হলো? এবছর 500-600 মতন বিক্রি হয়ে গেছে। হ্যাঁ। নাইস। ওকে, তো তুমি যদি আজকে 1 লাখ টাকা জিতে যাও কি করবে? আমি ব্যবসাটা একটু বাড়াবো, একটু মাটি আনবো। আমাদের ওখানে মাটির দাম প্রচুর। আর মাটি তো এখন পাওয়াও যাচ্ছে না। পাওয়া মাটি যাচ্ছে না, পাওয়া নিয়ে মাটির তো একটা দাম সমস্যা। 3000-4000 টাকা করে গাড়ি, ফের খড়, দড়ি, পিরেক, তক্তা, বাঁশ সব আমাদের লাগে, সব কিনতে হয়। মূর্তি বানানোর জন্য হ্যাঁ। লাগে। হ্যাঁ। সব কিনতে হয়, সব তৈরি করে। আর নিজেদের গা হাত কাদার যা অবস্থা, আমার দেখার মন থাকে না। কিন্তু করে আনন্দ আছে। আনন্দ আছে, কিন্তু ভালো লাগে। এখন ঠাকুর চলে যায় তখন কষ্ট আমাদের মন লাগে। খারাপ হয়। হ্যাঁ, স্বাভাবিক। কষ্ট করে কাজ করি, করে ঠাকুরটা দেখতেছি খুব সুন্দর লাগছে। তখন দেখতে পাচ্ছি যে ঠাকুরটা চলে গেল, হ্যাঁ। ঘরটা পুরো ফাঁকা হয়ে গেল। ও, আমার চোখে জল এসে গেছে তোমার বলতে গিয়ে। ও, হাউ নাইস। হ্যাঁ, আত্মীয়ের মতো লাগে। হ্যাঁ, আত্মীয়ের মতো হয়ে যায় না ঠাকুর, নিজে হাতে তৈরি করা, নিজের সন্তানের মতো যেমন বাড়ি থেকে একটা নিয়ে চলে গেলে সেরকম কষ্ট লাগে। হ্যাঁ, এই যে ইমোশন, এইটা বোঝা মানে মুশকিল বাইরের কারোর পক্ষে। তো তোমার ব্যবসা বড় করবে, এই হ্যাঁ। কাজটা আরো একটু মানে আরো একটু হ্যাঁ। কাঁচামাল জোগাড় করে আরো বেশি করে প্রোডাকশন করতে ব্যবসাটা চাও। ভালো করে। রাইট, রাইট। নাইস। দেখা যাক কি হয়। আশিমা, এসো ফার্স্ট রাউন্ডে খেলি। তোমার 1 মিনিট সময় আশিমা, শুরু এখন। লুকোচুরি খেলতে ভালো করে ধরো। গেমে খাচ্ছি খাবি বিনা মেঘে মাথায় পরে যা পাবে ধরতে থাকো। চিড়িয়া কোথায় আছে ঘাপটি মেরে বলবে কে রে সিরিয়াস কেস খেয়েছি আজ ছুরিটা হাতে নাও না, বাঁ লুকোচুরি খেলতে ঝুড়িটা হাতে করে নাও, ভালো করে ধরো। খাচ্ছি খাবি বিনা মেঘে মাথায় পরে বাজ ওই আটকে আছে নিচের, ওগুলো তুলে না। হ্যাঁ, কোথায় আছে ঘাপটি মেরে বলবে কে রে উপরে উপরের দিকে, উপরে ধরো। হ্যাঁ, ধরো ধরো ধরো। ও ভেরি গুড। আমি হোঁচট খেয়ে হন্যে হরিদাস যেন নেরাম আবার ধরো, আবার ধরো। তলাশ বলো কোন মুলুকে যে আটকে ধরে না, হ্যাঁ ধরে না। পাই গো আমি হাই গো আমি 007 লেখা পাই উপরে পড়বে। হ্যাঁ, ধরে নাও, ধরো। ওরে সার্ভার বন বন করি সার্চিং মোড অন ওরে সার্ভার বন বন ওই টাকাটা আটকে আছে। হ্যাঁ, ভোলে বাবা পার করে দাও আমায় সাধের টাইটানিক ওপর থেকে পড়ছে। গুড়ি লুটতে হবে পড়ছে। দূরবীনে 500, 200, 700,
40, 50, 60, 70, 80, 3880। আজকের এই বিশেষ দিনে বিশেষ মা লক্ষ্মীদের নিয়ে পর্ব আরো চলবে। সেকেন্ড রাউন্ডে যাব খেলায়, তবে তার আগে নিয়ে নিই চট করে ছোট্ট একটা ব্রেক। ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2, কোপার্ড বাই সানরাইজ মশলা। শুরু করে দিই গানের রাউন্ড, গানে গানে লক্ষ্মী লাভ। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। একটু ধরো, তুমি একটু ধরো। भुजे सवे वेणु शिरसि शिखि पुछं कटितटे दुकूलान्ते सहचरं कटाक्षं विदधते। বেশিক্ষণ দূরে থাকা যায় না, বুঝতে পারলে তো? আচ্ছা আচ্ছা, তুমি একটা নাও। তুই প্রথমে একটা থালা দিলি, তারপর পুরো থালা নিয়ে নিলি, নিয়ে বলছিস একটা তুলে নাও। এ কি অপমান! এখন মানে একটু ওই চেখে চেখে দেখুক, সবাই তো একটু ভাগ করে খাবো। আর বাকিটা আমার কি ওরকম মানে তোমার মতন মানসিকতা নাকি যে একা একা নিয়ে চলে যাবো? মানে আমি তো সবার জন্য ভাগ করে নেব। সবাইকে দিয়ে খাবো। শোন, আমার প্রত্যেকটা দর্শক যারা ক্যামেরার পিছনে থাকেন, যারা টিভির ওদিকে থাকেন, সবাই জানেন যে কে সবার জন্য নিয়ে যায়, কে নিজের জন্য নিয়ে যায়। ঠিক আছে, বেশি কথা বলিস না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, শুভ দিনে এইসব বাজে কথা বলবি। বাজে কথা? বাবা, পুরো করে পূর্ণিমার চাঁদের মতো না? না, ফুটো আছে। চাঁদে তো একটু থাকে। চাঁদের কলঙ্ক। পূর্ণিমার চাঁদ যেন ভাজা পাপড়। এই দেখো, দুটো তিনটে উঠে যাচ্ছে। আর নাও তো অসীমা। এ এমন বিষ নজর দিল, অসীমা ভয়ে রেখে দিল, আবার তিনটে উঠছিল। বাপরে, যা জিনিস! এবার তো তোমাকে ছাড়া আমি কিছু করতে পারি গো। রথের মেলায় পাপড় তো খেতেই হবে। এই দুটো একসঙ্গে, এটা চশমা হয়ে গেছে। খাওয়া দাওয়া সবার হয়ে গেছে। রথের দিন সন্ধ্যেবেলা পাপড় ভাজা আর জিলিপি। এবার একটু দেনা পাওনার বিষয়টা একটুখানি কথা বলে নি। কি দেনা পাওনা? এই যে পাপড় কি জেসে পাপড় নাকি গো? বিদেশি অনেক দূর। এক একটা পাপড়ের দামই 500 টাকা। তুই মানে গল্প না বলে কি বলতে চাইছিস তাড়াতাড়ি বল। এত টাকাগুলো এবার দিয়ে দাও, আর কত ভাবে বলবো। কোন টাকা? কটা পাপড় হয়েছে? 4 জন আর তুমি 5 জন, 5টা পাপড় 500 টাকা করে। 5টা করে কত হয়? 50 টাকা হয়। না না, 500 টাকা বলছি। এত অতটা অশিক্ষিত আমি না। দিদি ভাই যেচে যেচে দিয়েছেন, আমরা তো কিনতে চাইনি। এই কাঞ্চনদীপ লেগেছে বেশ। হ্যাঁ কাঞ্চনদীপ, যেচে যেচে দিয়েছেন। এবার তোমাকে ওই যেচে পয়সা দিতে হবে আমাকে। কেউ দেবে না। জিলিপিগুলো তো আরো দামি গো।
প্রায় 1000 টাকা করে পিস। 1000 টাকা জিলিপি? হ্যাঁ, তোমার তো আবার 2টো জিলিপি উঠেছে, ওই জন্যই ওদেরকে বললাম একটা একটা করে তোলো। মানে মন বুঝে বুঝে জিলিপি উঠেছে সবার কাছে। যার যত পেঁচালো মন, তার তত বেশি জিলিপি। আর কোনো ব্যবসা নয় আজকে রথের দিনে, কোনো পয়সা কেউ দেবে না, কেউ দেবে না। আমি কিছু চাইও নি, আজকে আমি খাওয়াচ্ছি সবাইকে। ওদেরকে দিবি না? ওরা যে দাঁড়িয়ে বসে বসে দেখছে। এখানেই তো সব খালি হয়ে যাবে। ঠিক আছে, রথের দিন। নাও নাও, এসো এসো।